বাপরে বাপ। নমস্কার, হলদিয়া স্নেক সেভার টিমের পক্ষ থেকে উপস্থিত আছি উত্তরানিচক গ্রামের নাম। আচ্ছা, বাড়ির ওনার নারায়ণ চন্দ্র বাগ। কই আপনি? আচ্ছা আসুন, আপনি আসুন। ইনি হচ্ছেন নারায়ণ চন্দ্র বাগ বাগ। আর ওনার বাড়িতে এসেছি একটা জাস্ট হেভি সাইজের একটা মোনোক্লেট কোবরা রেস্কিউ করতে হবে। এর আগে আমি মনে হয় এই ধরনের এত বড় কিউটে সাপ আমি দেখিনি। কমসে কম 20 বছরের বেশি বয়স হবে সাপটা। তো চলুন আপনারা দেখাচ্ছি কি রেস্কিউ করতে হবে আর কি ধরনের সাপ রেস্কিউ করতে হবে। চলে আসুন। গোয়াল একদম খুব ভালো জায়গায় আছে। লাইটটা জ্বালবে। 25 বছর বয়স। 20 বছরে এরকম সবাই না, বয়সটা আনুমানিক এরকম হবে। দেখুন না, ওর গায়ে লাইট মারার দরকার নেই, সাইড থেকে লাইটটা মার, তাহলে ওই মুখ তুলছে তো। হ্যাঁ দেখুন কত বড়। সম্ভবত এখানে বাসা ছিল। হ্যাঁ, স্ক্যাল্প ছেড়েছে। দেখুন এই ধরনের সাইজের কিউটি সাপ এর আগে আমাদের চোখে কখনোই পড়েনি। স্ক্যাল্প আছে তো ভালো করে একটু খুঁজে দেখবো বাচ্চা কাচ্চা আছে কিনা বা কি ছিল না ছিল দেখবো। তো চলুন দেখুন, ভালো করে শুট করুন। লাইটটা ধরো, এটা ধর। বাপরে বাপ, কি ভয়ঙ্কর। আমারও ভয় লাগছে, সত্যি ভয়ঙ্কর। এ ধরনের সাপ আমি এর আগে দেখিনি। দেখো অম্বা আছে, মধ্যে দিকে আসেনি কেন? না, কোনো ভয় নেই। দেখুন what a big size mono cobra. Now we are going to rescue this. Oh, what a big size. এর আগে আমি এত বড় সাপ দেখিনি। অনেক বড় সাপ রেস্কিউ করেছি, এটা মনে হয় আমার রেস্কিউ করা সবচেয়ে বড় কোবরা সাপ হয়েছে। চলুন আমরা বাইরে যাই। এখানটা পরে দেখবেন তো বাচ্চা কাচ্চা আছে কিনা। চলুন চলুন ভাই নেই, চলুন চলুন বেরিয়ে চলুন। চলুন, না আসার দরকার নেই, আমি আগে বেরোই। আচ্ছা, কেউ বেশি চিৎকার চেঁচামেচি করবেন না। একটা খোলস আছে। বাপরে বাপ, পায়খানা করে দিয়েছে, হুড়কে যাচ্ছে। আবারও স্ক্যাল্পটা নরম হয়ে গেছে। না, খোলটা নরম, আবার খোল ছাড়ার সময় হয়ে গেছে। আমরা মোটামুটি সাপের মাথাটাকে দেখে বয়সটা অনুমান করা করি। যত মাথা বয়স তত বেশি, লেন্থটা বিষয় করে না। কোন সাপেরটাকে খুব একটা বিষয় না, হতে পারে যত বয়স হবে, যেমন মেটে হতে পারে, সাপও মেটে হতে পারে, কিন্তু হ্যাঁ অনুকুচো বয়স হবেই। সাইজটা দেখো, শরীরটাকে ঠিকঠাক ভাবে তুলতে পারছে না, সম্ভবত ডিম ভরা আছে মনে হচ্ছে আমার।
একটা খাওয়ার বা না, পুরোটা একদম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইঁদুরের বডি নিয়েছে। এটা হচ্ছে সত্যি কথা, আমরা মনে করি যে সাপ আমাদের শত্রু। সাপ কেন, কোনো প্রাণী আমাদের শত্রু নয়। আমরা হচ্ছে সব থেকে বড় শত্রু প্রকৃতির। কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যাবত করি, একমাত্র আমরা মানুষ। তা কোনো প্রাণী বিরুদ্ধে কোনো কাজ করে না। তাই প্রকৃতিকে বাঁচাতে হবে, এদেরকে বাঁচাতে হবে। এদের বিষ আছে, বিপর্যয় ঠিক, কিন্তু এদের বোনা। এই সাপটা আপনার এলাকায় ছিল, কত খেয়েছে, কত মাচিয়েছে, তার হিসাব নেই। প্রকৃতির নিয়মে প্রকৃতি এদের ঠিক প্রয়োজন মতো জন্ম, এবং এদেরকে নিয়ন্ত্রণ করে প্রকৃতির। আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করব না, প্রকৃতিকে ধ্বংস হওয়ার দিকে নিয়ে যাব না। প্রকৃতিগুলো থাকলে আমরা পরিবেশ দুটোই সুরক্ষিত থাকবে। তো বেশি কথা বলবো না, জাস্ট হেভি সাইজ একটা দেখুন, আমরা অবশ্যই দেখে নেবো। বড় কৌটো, গুড, খুলে ওটা। এত বড় সত্যি আমি দেখিনি। আচ্ছা, কেউ কথা বলবেন না, বেশি নড়বেন না, ঠিক আছে? সাইজটা দেখুন জাস্ট। ওজনটা কমসে কম 5 কেজির উপর হবে, 5-7 কেজি ওজন তো হবেই। হ্যাঁ, 7-8 কেজি ওজন হবে, প্রচন্ড ওয়েট সাপটা, এবং সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবার চলে এসছে, মানে কি বলবো, যেটাকে বলা হয় সাপেদের শীত ঘুম। শীতকাল পড়ে যাচ্ছে, আর শীত ঘুম নেওয়ার জন্য চলে এসছে। যাক, এটা কোনো খেলনা নয়, কখনো আমাদের মতো করতে যাবেন না। সবাই দেখছেন আমরা একটু কায়দা করে এগুলো করছি, এগুলো কিন্তু সাপ নিয়ে স্টান্টবাজি বা সাপ নিয়ে এইসব করাটা মোটেও ঠিক নয়। সাপকে আমরা কি করি, স্টাডি করি, সাপের মনটা বুঝে সেই মতো করে। সাপের যদিও মন বোঝা যায় না, কারণ সাপের কোনো মস্তিষ্ক নেই, কিন্তু সাপের আচরণ বুঝতে হয়, বুঝে সেই মতো করে আমরা সাপগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করি, এছাড়া কিছু নয়। আর ভুল করে আমাদের মতো ট্রাই করতে যাবেন না। যাই হোক, সবাই সাবধান, সতর্ক, সুরক্ষিত থাকবেন। আর সাপ দেখলে বা যে কোনো বন্য প্রাণী কখনোই মারবেন না। বিশেষ করে বক, কচ্ছপ, ডাক পাখি, এগুলো যারা খায়, যারা মারে, তাদেরকে বাধা দিন, এবং যারা এলাকায় খায় তাদেরকে সচেতন করার চেষ্টা করুন। আর কোথাও এই ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে ডাকুন, আমরা সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করবো, যাতে প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা জন্ম থেকে এই পৃথিবীর কাছ থেকে, এই আমাদের ভারতবর্ষের মাটি থেকে বলুন, বা হচ্ছে গিয়ে প্রকৃতির কাছ থেকে আমরা প্রচুর কিছু নিয়েছি, সবসময় কিছু না কিছু নিয়েছি, জন্ম থেকেই নিয়ে এসেছি। আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব প্রকৃতির জন্য, আমাদের দেশের জন্য কিছু না কিছু করা। আমরা জন্মেছি, মরতে হবে। আমরা চাইলে মরা পর্যন্ত আমরা পৃথিবীর জন্য, মানুষের জন্য অনেক কিছু করতে পারি। আমরা যখন মারা যাব, আমাদের এই পচনশীল দেহটাকে কি করা হবে, হয় দাহ করা হবে, না হলে কবরে পুঁতে দেওয়া হবে। কিন্তু আমরা চাইলে আমাদের দেহের যে অংশগুলো আবার একটা মানুষকে পুনর্জীবন দিতে পারে, সেই ধরনের কোনো কিছু করতে পারি। মরণোত্তর দেহদান, সেটার একটা প্রক্রিয়া। তো আমরা সেটাও করে প্রকৃতির জন্য, পরিবেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা সবটাকে
কৌটো ভরবো। বয়স্ক না, চলো চলো চলো। কৌটো কৌটো খুব ছোট হয়ে গেছে, শরীরটা খুব শক্ত ভক্ত তো। হতে হবে একটু ছোট কৌটো, এর শরীরের তুলনায় কৌটোটা ছোট হয়ে গেছে, নাহলে এই কৌটো ঠিক আছে। আমাদের কাজের যে কৌটোগুলো ব্যবহার করি এটাই সব থেকে বড় কৌটো, কিন্তু এটা এর শরীরের তুলনায় একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, শরীরটা খুব মোটা সোটা তো, এটাই হচ্ছে বিষয় হয়ে গেছে। না না না, আমি একটা কথা বলি, সাপ কোনো কিছু মনে রাখতে পারে না, সাপের কোনো মস্তিষ্ক নেই, সাপের কোনো বুদ্ধি নেই। ওই যে সাপ প্রতিশোধ নেয়, সাপ ছোবল মারবে, আবার সেই সব পুরোপুরি বাজে গুজব কথা। আর সাপুড়িয়ারা আপনাদেরকে যা বলে তার 100% মিথ্যা বলে, যাতে আপনারা ভয় পেয়ে ওদের কাছ থেকে ঔষধ গুলো কেনেন। ঠিক আছে, সাপ কোনো প্রতিশোধ নিতে পারে না, সাপ কোনো কিছু মনে রাখতে পারে না, সেই জন্য নিজের বাচ্চাকে খেয়ে ফেলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওগুলো পুরো পুরো ওগুলো হচ্ছে বাজে কথা, পুরো ওগুলো অন্ধবিশ্বাস ছড়ানো মানুষের মধ্যে, যাতে মানুষ ভয় পায় এবং ওদের কাছ থেকে ওষুধ ফষুধ নেয়। আর সাপ কোনোদিন কোনো মন্ত্র কোনো ওষুধে কোনোদিন কথা শুনবে না, ও বশ হবে না। ঠিক আছে, এইসব সাপ যদি এলাকায় না থাকে না, মানুষের খাবার, পুকুরের পাড় এগুলো কিন্তু সেফ থাকবে না।